বাংলাদেশে ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি 22 গজে একসময় ছিলেন একক অধিপতি, আজ তার দেশে ফেরাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে চরম নাটকীয়তা। বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ওলটপালটের পর বিশ্বসেরা এই অলরাউন্ডারের দেশে ফেরা এখন রূপ নিয়েছে এক ঘোর অনিশ্চয়তায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার মাসুল কি তবে সাকিবকে মাঠের বাইরে গুনে দিতে হচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বদলে গেছে প্রেক্ষাপট। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা সহ নানা আইনি জটিলতা তৈরি হওয়ায় নিজ দেশেই তার লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন ঝুলছে এক সুতোয়। ভক্তদের মনে একটাই প্রশ্ন, দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে 22 গজকে বিদায় জানানোর যে ইচ্ছা সাকিব প্রকাশ করেছিলেন, তা কি শুধু এক অপূর্ণ স্বপ্ন থেকে যাবে? ক্রিকেট বোর্ড কিংবা বিসিবি থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো কাছ থেকেই সাকিবের নিরাপদে দেশে ফেরা এবং সুরক্ষার ব্যাপারে স্পষ্ট ও সবুজ সংকেত মেলেনি। আইনি ঝুঁকি এবং ক্ষুব্ধ জনরোষের আশঙ্কায় দেশ ছাড়ার পর থেকে তিনি প্রবাসী হিসেবে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও নিজ মাটিতে পা রাখা যেন এখন এক দুঃস্বপ্ন। মাঠের 22 গজের রাজা যে এভাবে রাজনীতির আবর্তে পড়ে নিজ দেশেই পরবাসী হবেন, তা হয়তো সাকিবের ঘোর শত্রুরাও ভাবেনি। বিসিবির লাল ফিতার দৌড় আর আদালতের আইনি লড়াইয়ের মাঝে সাকিব কি আদৌ ফিরতে পারবেন নিজের চেনা আঙিনায়, নাকি এভাবে অগোচরেই ইতি টানবেন ক্যারিয়ারে? দেশ জুড়ে লাখ লাখ ভক্ত এখন তাকিয়ে আছেন এই নাটকের শেষ দৃশ্য দেখার অপেক্ষায়।